নমস্কার বন্ধুরা, গড়াই গার্ডেনের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, এই সময়ে কি খাবার দিলে আপনারা দেশি জবা গাছে কি খাবার দিলে এই সময় প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। তো আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলো নিশ্চয়ই খুব ভালো আছে। তো বন্ধুরা, আমার দেখুন এটা থোকা লাল জবার গাছ। তো বন্ধুরা দেখুন, উপরে ছবিতে দেওয়া আছে, ফুলটা এত সুন্দর কালার, দেখলেই মুগ্ধ হয়ে যাবে। তো অবশ্যই এটা দেশি জবা। তো আপনারা এই গাছ অবশ্যই লাগাবেন, প্রচুর পরিমাণে ফুল পাবেন। অবশ্যই ফুল সানলাইটে রাখবেন গাছটা। আর দেশি জবা গাছ সবসময় চেষ্টা করবেন একটু বড় টবে লাগাবার। প্রথমে ছোটো টবে লাগাবেন, তারপরে একটু বড় টবে লাগাবেন, তাহলে কী হবে, গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে আর গাছের প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো বন্ধুরা, আমরা কি খাবার দেবো দেখে নেব। আর দেখুন, এই যে কুড়িটা দেখুন কত সুন্দর, কুড়িতে পুরো ভরে গেছে গাছটা। তো অবশ্য ফুল সানলাইটে যদি রাখেন, গাছটা প্রচুর পরিমাণে ফুল আর কুড়িতে পাবেন। এমনি এই সময় দেশি জবার একটু ফুল কম হয়, কিন্তু তা হলেও দেখবেন তার থেকেও মোটামুটি যেখানে 15টা ফুটতো 10টা অবশ্যই ফুটবে। তো চলুন বন্ধুরা, আরও কিছু আমার দেশি জবা গাছের আপনাকে দেখিয়ে দিই যে কীরম পরিমাণে, দেখুন কীরম পরিমাণে আমার গাছে ফুল হচ্ছে। দেখুন, ঠান্ডা তো হালকা হালকা পড়েই গেছে, তো এখনও মোটামুটি ফুল আমার গাছে হয়ে যাচ্ছে। দেখুন কীরম পরিমাণে কুড়ি দেশি, দেখুন এটা সাদা, এটা ঘিয়ে দেখালাম আপনাদের। আর দেখুন এটা হচ্ছে আমার সাদা জবা গাছ, এটা হচ্ছে আমার ঝুমকো জবা। একদম এই খাবারটা এরমভাবে যদি দিতে থাকেন, 15 দিন অন্তর অন্তর আপনারা প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। তো বন্ধুরা, এই খাবার ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন আপনাদের গাছের কি পরিস্থিতি আর কীরম কি আপনাদের ফুল হচ্ছে কি না। দেখুন এটা কত সুন্দর, 3 মাসের গাছ আমার, কিন্তু কত সুন্দর গাছটা গ্রোথ নিয়েছে আর কত ফুল হচ্ছে। এটা বন্ধুরা দেখুন, গোলাপি কালারের এই দেশি জবাটা, এখানে গাছটাতে আমার 15-16টা পরিমাণ ফুটতো, কিন্তু এখন আমার গাছটাতে 10টা করে অন্তত ফোটেই রেগুলার, মানে এরকম পরিমাণে ফুল হচ্ছে। তো আপনারা এই খাবারটা যদি দিয়ে দেন, প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। তো বন্ধুরা, চা পাতা সার সম্বন্ধে আপনারা বোঝেন ব্যবহার করা, কত উপকার ফুল গাছের জন্য। তো বন্ধুরা, এইটা আমরা 2 চামচ দিয়ে দেবো। তো আমরা কি দেবো, খোলের গুঁড়ো, সরিষার খোলের গুঁড়ো দেবো 1 চামচ। এইটাও প্রচুর গাছের উপকারী। এই এই খাবারটা দিলে আপনার প্রচুর গাছের গ্রোথ হবে। তো এটা আপনার ডিমের খোসা, বন্ধুরা ডিমের খোসা গুঁড়ো করে নিয়েছি 1/2 চামচ পরিমাণ। আর লাল পটাশ দিয়ে দেবো 1 চামচ পরিমাণ, যাতে আমাদের ফুলের কুঁড়ির সাইজও বড় হয়, ফুলের কালারও ঠিক থাকে, গাছের গ্রোথটাও ভালো পাই। এবার দেবো আমরা শিম কুচি, যাতে গাছের কোনো ভিটামিনের না অভাব হয়। আর এবার দেবো আমরা নিমখোল দেবো 1 চামচ, সব 1 টেবিল চামচের 1 চামচ করে। খালি চা পাতা সারটা 2 চামচ, আর ডিমের খোসা সারটা 1/2 চামচ। তো বন্ধুরা, এই খাবারটা যদি আমরা 15 দিন অন্তর অন্তর দিতে পারি, আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল পাবো আমরা। এখন যদিও দেশি জবার সময় নয়, তাহলে কিছু কিছু গাছও অন্তত ভালো পরিমাণে ফুল ফোটে। তো এই মেখে আমরা এইটাতে দিয়ে দেবো। এটা আমাদের 12 ইঞ্চি টব, একটা 20 লিটারের জারে আমি লাগিয়েছি, তার কারণ এই কারণেই এই গাছটা এরকম বৃদ্ধি হয়েছে গাছটার। তো অবশ্যই আপনাদের কাছেও 20 লিটার এরকম জার থাকলে কেটে নিয়ে লাগাবেন। আর অবশ্যই প্লাস্টিকের টব, তার এইটা আপনারা তলায় অবশ্যই 8-10খানা ফুটো করে নেবেন। আর ফুটো করে নিয়ে ফুটোগুলো চাপা দেওয়ার মতন কোনো খোলামকুচি দিয়ে, আর পরিমাণ 1 ইঞ্চি পরিমাণ একটু সাদা বালি দিয়ে দেবেন, লাল বালি দিয়ে দেবেন, তাহলে কী হবে, ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো থাকবে। এরম পরিমাণে মাটিটাকে ভালো করে খুশিয়ে নিলাম। এবার খাবারটা আমি কি করব, এর সঙ্গে আমার মাটিটা একটু ভেজা আছে বন্ধুরা, অবশ্যই আপনারা এরম খাবার দিলে আগের দিন মাটিতে জল দেবেন না, মাটিটা পুরো শুকনো করে রাখবেন। আর বন্ধুরা, আরেকটা টিপস বলে দিই, শীতকালে এখন তো মাটিটা খুব তাড়াতাড়ি শুকায় না, তো অবশ্যই মাটি দেখে তারপরেই জল দেবেন। অনেক সময় কুড়ি ঝরা রোগ, তারপরে হলুদ পাতা হয়ে ঝরে যায়, ভয়ের কিছু কারণ নেই। সিজন চেঞ্জ হচ্ছে, এরকম একটু হবে, তো কোনো ব্যাপার নয়, এরমভাবে খাবারটা দিয়ে দেবেন ভালো করে মাটির সাথে মেখে। আর বললাম আমার মাটিটা একটু ভেজা আছে, তার জন্য আমরা
অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আর এই সময় আপনারা সরিষার খোল আপনারা 100 গ্রাম 1 লিটারে ভিজিয়ে আর পাতলা করে তার সঙ্গে 9 লিটার জল মিলিয়ে এরম করে দিয়ে দেবেন 15 দিন অন্তর অন্তর। এটা আপনারা দিয়ে দেবেন। কীটনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক একতারা আপনারা এক এক 1 মিলিগ্রাম দিয়ে আপনারা 1 লিটার জলে ভালো করে স্প্রে করে ভালো করে ভিজিয়ে নেবেন। এখন পোকার আক্রমণ প্রচুর হবে, মিলিবাগ, জাত পোকা। আর নাও থাকে অবশ্য আপনারা কাকা যদি থাকে কাকাও ওরমই করতে পারেন। 5 ফোঁটা 1 লিটার জলে দিয়ে পুরো গাছটাকে পুরো একদম মাঝে মাঝে পুরো চান করিয়ে দেবেন, পুরো স্প্রে করে। আর তারপরে এবারে আমরা অনুখাদ্য দেব, NPK 0050। এটা আপনাদের কাছে যা থাকবে বরুণ সম্পর্ক যা সার থাকবে দিয়ে দেবেন গাছে 15 দিন অন্তর অন্তর। আর বন্ধুরা এই দেখাচ্ছি 100 গ্রাম খোল কি করব আমি 1 লিটার জলে ভিজিয়ে দেবো। 1 লিটার জলে ভিজিয়ে দেবো আর অবশ্যই এটা ছায়াযুক্ত জায়গায় রাখবেন। এটা হচ্ছে গাছের মেন খাবার। অবশ্যই 5-6 দিন বাদ দেবেন, তাহলে সরষার খোল তো গরম, একটু গরম হলে আপনাদের গাছে প্রচুর ফুলটা আপনাদের বন্ধ হবে না। এরম ছায়াযুক্ত জায়গায় রেখে আর প্রতিদিন একটু করে ঘেঁটে দেবেন, তাহলে গন্ধও হবে না আর পোকাও হবে না। আর এর সঙ্গে বন্ধুরা 9 লিটার এর সঙ্গে জল দিয়ে একদম পাতলা করে আপনাদের টব পরিমাণে যেরম পরিমাণে লাগবে সেরম পরিমাণে আপনারা দিয়ে দেবেন, পাতলা করে একদম সব গাছেই অল্প করে দিয়ে দেবেন। তো জবা গাছে 5-6 দিন বাদ দেবেন। আর আপনাদের কাছে আপনাদের সবজি অবশ্য একটা জায়গায় করে জল দিয়ে পচিয়ে রাখবেন, ওইটাও 5-6 দিন বাদ ছেঁকে ভালো করে, বা 5-6 দিন না 6-7 দিন বাদ ওটা দিয়ে দেবেন। অবশ্যই এগুলো যখনই করবেন অবশ্য গাছের গোড়াটাও শুকিয়ে নেবেন। তো নমস্কার বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে শেয়ার করে জানাবেন আর ভালো থাকবেন।